তাহলে কিয়ামতে লাভবান হয়ে যাবেন। আর যদি না মানেন, কিয়ামতের দিন আপনি এই কথাটা সেদিন বলবেন, আও নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই দিন এই কথাটা বলবে, আল্লাহ গো সেই দিন যদি মৌলবীর কথাটা শুনতাম আর মানতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। সুবহানাল্লাহ। সেদিন যদি মেনে নিতে পারতাম বা মেনে নিতাম, বক্তাদের কথা যদি সেদিন মেনে নিতাম, আলিমদের কথা যদি মানতাম, তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। হ্যাঁ, তো বলছিলাম মানুষ কারা? মানুষটা কি? শর্টকাটে এটাই, খানা আর পায়খানাকে আলাদা করতে পারে যে মানুষ হলো সে। বলে হুজুর বুঝলাম না, একটু ক্লিয়ার করে বলে দেন। আচ্ছা বলেন, কুকুরকে খাবার দিলে খায় কি খায় না? আর পায়খানা সময়ে পায়খানাও খায়। আবার শুয়োরকে খাবার দিলে খায় কি খায় না? খাবারও খায় আর পায়খানাও খায়। তাই কেন বলে? খাবারও খায় পায়খানাও খায়। ওর কাছে আলাদা বলে মনে হয়? ওর কাছে আলাদা বলে মনে হয়? জি হয় না। বুক থাবড়ায় আর বলে টোটো চালাতে পারি, তাতে কি হলো? দুটো বেটা মানুষ করেছি। কি করলে? বলে একটা অফিসার আর একটা ডাক্তার। কি বলে? একটা অফিসার আর একটা ডাক্তার। বলে কি বলে না? বলে। ব্রাদার শুনে নেন, আজ ভারতবর্ষের যত বড় বড় র্যাঙ্কের অফিসার আছে, এরা বেতন পায় কি পায় না? সরকারি বেতন পায় কি পায় না? কম পায় না যথেষ্ট পায়? বলেন কম পায় না যথেষ্ট পায়? যথেষ্ট পায়। আর টেবিলের নিচে ঘুষ খায় কি খায় না? খায়। তাহলে বেতনটা হলো তোমার জন্য খানা, আর টেবিলের নিচে এটা হলো তোমার জন্য পায়খানা। খানা আর পায়খানাকে আলাদা করতে পারলো না যারা, তারা কারা? বলেন বলেন। আমি বলে মার খাবো? যাবার সময় রাস্তা ঘেরবে, ঠিক না? আপনারা ভাবেন, শুধু আমি রাস্তাটা করে দিচ্ছি। ভাবেন মানুষটা কি? মানুষ হলে জান্নাত, আর যদি না হতে পারি তো জান্নাত দূরের কথা, জান্নাতের খুশবুটাও পাওয়া যাবে না। তাহলে এটা হলো অফিসার। আর যেটা ডাক্তার, ডাক্তারের যদি আসলিয়াত জানতে চান, তাহলে রোগী নিয়ে নার্সিং হোমে যান। ঠিক না বলে? রোগী নিয়ে নার্সিং হোমে যান। রোগীর গার্জেনের হাড্ডির ভিতরে যে ক্যালসিয়াম আছে ওটাও বের করে, ওটাও চুষে খায়। খায় কি খায় না বলেন? এমন সবাই নয়, তবে কিছু আছে, বেশিরভাগ এরকমই হয়। মনে রাখেন, এমন ডাক্তার কেউ যেন হয়, যদি হয় আল্লাহ এদেরকে মানুষ বলে স্বীকার করে না। ডাক্তার হয়েছ মানি, কিন্তু মানুষ হয়েছ মানি না। মানুষ হয়েছ এটা মানি না। কোরআন এদেরকে মানুষ বলে মানে না। যারা উকিল হয়েছে, যারা উকিল হয়েছে, এদের বাড়িতে যান তো দেখবেন মিথ্যার গোডাউন আলমারিতে সাজা আছে। এমন হয় কি হয় না বলেন? মিথ্যার গোডাউন আলমারিতে সাজানো আছে। যদি বিশ্বাস না হয় তাহলে কোর্টে যান। বিধবা কান্না করতে করতে বাড়ি যায়, আর মার্ডারকারী হাসতে হাসতে বাড়ি যায়। যায় কি যায় না? আরে বলেন না, যায় কি যায় না? এমন ফয়সালা কোর্টে হয় কি হয় না? যিনি জজ ফয়সালা দিলেন নির্দোষ খালাস বলে, যিনি
খালাস করে দিলেন ওই আসামিকে, মার্ডারকারীকে। ওই জজ সে ফয়সালার আগে তিনি জানেন কি জানেন না? আরে বলেন, এত বড় কোর্টের জজ অন্যায় অপরাধ জানার পরেও যে ফয়সালাটা নির্দোষ বলে খালাস করলো, আল্লাহ বলে ওরে জজ, তুই জজ হয়েছি ঠিক আছে, কিন্তু মানুষ হয়েছি আমি আল্লাহ মানি না। উকিল হয়েছি ঠিক আছে, কিন্তু মানুষ হয়েছি মানি না। আরো যারা নেতারা, যারা নেতা, এক বাক্যে যত নেতা আছে, ছোট থেকে বড় পর্যন্ত যত নেতা আছে, এরা জনগণের মাল লুটে পুটে খায়। খায় কি খায় না বলেন? খায় তো। আল্লাহ বলে তুই নেতা হয়েছি ঠিক আছে, কিন্তু মানুষ হয়েছি মানি না। মানুষ হয়েছি এটা মানি না। মানুষ তৈরি হয় কোথায়? মানুষ যদি দেখতে চান তাহলে মাদ্রাসাতে যান, ওখানে মানুষ তৈরি করার কারখানা, ওখানে শুধুমাত্র মানুষ তৈরি হয়। সুবহানাল্লাহ, শুধুমাত্র পৃথিবীর যত মাদ্রাসা আছে এখানে মানুষ তৈরি হয়। আচ্ছা বলতে পারেন বৃদ্ধাশ্রমে কটা মৌলবীর মা আছে? বলতে পারবে কেউ? প্রমাণ দিতে পারবে? মৌলবীর বেতন কত? আরে বলেন না। মৌলবীর বেতন 5,000, 7,000, 8,000, 10,000, ঠিক আছে? 8,000, 10,000। মমতা ব্যানার্জি চিন্তা করলো মৌলবীদের সামান্য বেতনে বর্তমানে সংসার চালা খুব কঠিন, তাই দয়া হলো মৌলবীদেরকে 2,500 টাকা করে ভাতা দিতে লাগলো। কি দিল? ভাতা। তো মসজিদের কমিটি যারা ছিল বলে মৌলবী তো ওইদিকে 2,500 পাচ্ছে, এদিকে 10,000 দিচ্ছিলাম, 7,500 করো। করেছে না করেনি? এ মৌলবীর দুশ্মন কি না? যারা নামাজি মৌলবীর বেতন কমিয়েছে এরা যাবে কোথায়? নায়েবে রাসূলের সঙ্গে বিরোধিতা করেছে, এরা যাবে কোথায়? নামাজি হয়েছে ঠিক আছে, কিন্তু জান্নাতি হয়েছে। কোরআনে পাক দাও দাও দাও, 101 টাকা বাবার নামে আর একটা কোরআনে পাক, সুবহানাল্লাহ। 100 টাকা বাবার নামে, 50 টাকা দিয়েছে। আল্লাহ দানকে কবুল করে নাও। মায়েরা আপনারা এখানে আসবেন না, এখানে আসাটা ভালো না, ঠিক না? এখানে আসাটা আপনাদের প্রয়োজন নাই। কমিটিকে যখন পাঠাবো যাবে, আপনারা যা দেবা সেটা কমিটির হাতে দিয়ে দেবেন, ইনশাআল্লাহ আপনার ঠিক জায়গায় পৌঁছে যাবে। মায়েদেরকে অনুরোধ করব, যদি পাঠান তো নাবালিগা যদি বাচ্চা মেয়ে থাকে তো তাদের হাত দিয়ে পাঠাবেন, তাই কি না? জি, এমনিতেই তো অপরাধী, পর্দা তো আর নাই। আছে পর্দা আছে, এ দেখেন পর্দা দেখেছেন? এটা আমাদের পর্দা, তাই কেন বলে? জাগা আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, বলুন আল্লাহুম্মা আমিন। তো কি বলছিলাম? আল্লাহ বলে বান্দারে মানুষ হয় তাহলে রিহাই, যদি মানুষ না হতে পারিস তো উপায় নাই। মসজিদে আজান হয়, আচ্ছা বলেন তো মসজিদে আজান হয় কেন? বলেন বলেন, মসজিদে কেন আজান হয়? নামাজের জন্য। নামাজের জন্য, নামাজের জন্য তো বটেই, কিন্তু এই জায়গায় একটা গুপ্ত রহস্য লুকিয়ে আছে। আচ্ছা বলেন, আমার মেয়ের বিয়ে আমি আপনাকে দাওয়াত দিতে গেলাম, তো আপনি আসলেন না। ছেলের বিয়েতে দাওয়াত দিতে গেলাম, আপনি আসলেন না। আবার ছেলের সুন্নতে দাওয়াত দিতে গেলাম, আপনি আসলেন না। এবার আপনার মেয়ের বিয়ে লেগিয়েছেন, আমাকে দাওয়াত দিয়েছেন, আমি যাব বলে মনে হয়? বাড়িতে যদি হয় তবে একদিকে খানা রান্না হবে আর একদিকে ভাত রান্না হাঁড়িতে হবে, হবে কি হবে না? ভাই ভাইয়ের বাড়িতে খানা খাবে না, কার কারণ আমি 3 রাত তোকে দাওয়াত দিয়েছি, তুই আসিসনি, এবার তুই ডেকেছি আমি যাব বলে মনে হয়? আল্লাহ বলে বান্দারে
প্রত্যেক দিন আমি 5 বার করে তোকে ডাকলাম। কতবার? 5 বার। তাহলে 5 বার করে যদি ডাকে তো মাসে কত হয়? 150 বার। যদি মাসে 150 বার হয় তাহলে বছরে কতবার হয়? 1800 বার। 40 বছর বাঁচলে 40 বছরে কত হয়? আল্লাহ বলেন বান্দারে এতবার আমি তোকে ডাকলাম, তোর সময় নাই। এতবার ডাকলাম, তোর সময় নাই। যুবক, তোর সময় নাই। বৃদ্ধ, তোর সময় নাই, তোর সময় হলো না। আমি আল্লাহ এতবার দাওয়াত দিলাম। আল্লাহর ঘর মসজিদে যখন আযান হয়, আল্লাহর বান্দা মসজিদের দরজার সামনে দিয়ে বাজারে চলে যায়। যায় কি যায় না? আরে বলেন না, যায় কি যায় না? আল্লাহ বলে জিবরিল, ও জিবরিল, বলে আল্লাহ হাজির আছি। বলে জিবরিল, এ বান্দাকে আমি এত ভালোবাসি যে অপরাধ করলেও তাদের রুজি আমি দেই। জিবরিল, আমি আল্লাহ আমার ঘরে ডাকলাম, বান্দারে আয় আমি তোকে দেখতে চাই, একবার দেখা করে যা। আমি ডাকলাম, বান্দার মুখ দিয়ে আমি ডাকলাম, আর আমার বান্দা মসজিদের সামনে দিয়ে চলে গেল আমার দিকে, আমার ঘরের দিকে ফিরেও দেখলো না। জিবরিল, নামটা লিখে রাখো। জিবরিল, এর নামটা লিস্টে রাখো। জিবরিল, আজ আমি আল্লাহ বান্দাকে এতবার ডাকলাম, আমার কাছে আসলো না, দেখা করলো না। মসজিদের পাশে বাড়ি, মসজিদে আযান হয়, আযান শুনে তাও লেপ ঢেকে আবার যেন নতুন করে ঘুমাই। এমন আছে না নাই? আপনাদের মসজিদের পাশাপাশি বাড়িগুলা সবাই নামাজ পড়ে? আরে বলেন না গো, পড়ে? পড়ে না, মনে রাখেন। আল্লাহ বলেন বান্দা, আজকে আমি ডাকলাম তুমি আসলে না। কিয়ামতের দিন যেদিন বিপদে পড়বে, 50,000 বছরের সমান একটা দিন হবে। সেই দিন ওই বিপদের সময় তুমি কাঁদলে, তোমার কান্না সেদিন আমি আল্লাহ শুনবো না। সেদিন আমি শুনবো না। কাঁদতে যদি হয় তো এখন কাঁদো। আল্লাহর কোরআন বলে, হে দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, শুনেন, আল্লাহর কোরআন বলে, ইয়া আইয়ুহান নাস ইন কুনতুম ফি রাইবিম মিনাল বা'সি ফাইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা লিনুবাইয়িনা লাকুম ওয়া নুকিররু ফিল আরহামি মা নাশাউ ইলা আজালিন মুসাম্মা সুম্মা নুখরিজুকুম তিফলা সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম ওয়া মিনকুম মান ইউতাওয়াফা ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা মিন বা'দি ইলমিন শাইআ ওয়া তারাল আরদা হামিদাতান ফাইযা আনজালনা আলাইহাল মা'a ইহতাজ্জাত ওয়া রাবাত ওয়া أنبتت من كل زوج بهيج বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আচ্ছা, কোরআন যেটা বলেছে, কোরআন যেটা বলেছে সঠিক না বেঠিক? সঠিক, সঠিক, সব সঠিক না কিছু সঠিক? সম্পূর্ণ সঠিক। এর প্রতি বিশ্বাস আছে আমাদের? আরে বলেন না। আল্লাহকে মানেন, আল্লাহকে ভয় করেন? করেন? মিথ্যা কথা প্রমাণ করব। জি, আল্লাহকে মানি, এটা যে মিথ্যা প্রমাণ করব। আরে বলেন না, করব? করব?
জুম্মার দিন মসজিদে একটা কয়টা দেয়, দেয় না? কত দেয়? 2 টাকা, 5 টাকা, 10 টাকা। সপ্তাহে যদি 10টা করে টাকা দেয় তো মাসে ক টাকা হয় বলেন? মাসে 40 টাকা। আর জিও কোম্পানির সিম রিচার্জ করতে মাসে ক টাকা? 250 টাকা। কাকে ভালোবাসেন, আল্লাহকে না মুকেশ আম্বানিকে? আর বলেন না গো, কাকে? কিয়ামতের দিন আল্লাহ যদি বলে বান্দারে ধন দৌলত টাকা পয়সা জমি জায়গা বাড়ি গাড়ি সোনা দানা সব তো আমি দিয়েছিলাম, কিন্তু আমার বেলায় সপ্তাহে 10 টাকা, আর মুকেশ আম্বানিকে প্রত্যেক মাসে দিয়েছিলে 250 টাকা। আজকে আমি আল্লাহ অর্ডার দিলাম, যাও তুমি মুকেশ আম্বানিকে ভালোবেসেছো, যাও মুকেশ আম্বানির জান্নাতে চলে যাও। বলতে পারে কি পারে না? সেদিন কি হবে? আরে বলেন না, কাকে ভয় করি আমরা? বলেন আল্লাহ কি? এরপরে আল্লাহ কি প্রমাণ দেওয়ার পরে খোদা গো আল্লাহ, আল্লাহকে যদি ভয় থাকতো মদের বোতল গিলতে পারতো। আরে বলেন না, আল্লাহকে যদি ভয় থাকতো লটারির টিকিট কাটতো। লটারির টিকিট কাটে তো স্টাইল কি? বিসমিল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলে কি বলে না? আল্লাহর উপরে ঈমান আছে? আরে বলেন না, ঈমান আছে এদের না লটারির উপরে? কার উপরে ঈমান? আল্লাহর উপরে যদি ঈমান থাকতো তাহলে সুদখোর কি সুদ খেতে পারতো? আরে বলেন না, হারামখোর হারাম খেতে পারতো? পারতো না। সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে, ওটা জানা আছে আপনাদের? আরে হ্যাঁ কিনা বলেন? জানা নাই? শুনে নেন, সুদখোরের চাইতেও বড় হারামখোর আরো একটা আছে। সুদখোরের চাইতেও বড় হারামখোর হলো তারা বেটার বিয়েতে ডিমেন্ড নেই যারা। সুদখোরের চাইতেও বড় হারামখোর হইলে এরা। প্রমাণ যদি চান তো শুনে নেন ব্রাদার, যারা সুদ খায় তারা হারাম মনে করে খায় না হালাল মনে করে খায়? খাই বটে কিন্তু হারাম মনে করে খায়। কিন্তু বেটার বিয়েতে যারা ডিমেন্ড নেয় তারা হালাল মনে করে নেয় না হারাম মনে করে নেয়? লোকের সামনে 10 জনকে সাক্ষী রেখে নিজে জায়েজ মনে করে বেটাকে মানুষ করেছি, খরচা করেছি 20 লাখ টাকা না হলে